যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা সরে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে এত কিছুর মধ্যে শান্তি না পেল, সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মারামারি করে কার কি লাভ হইছে দেখেন? ফেরারি আসামির মতো গুড়া ছাড়া কোনো লাভ। এবার সত্যি করে একটা কথা বলবেন, অজু বানানোর পরে কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, না করলে করার চেষ্টা করবেন। অজু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। অজু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। অজু বানানোর পরে চাই দেখি কারোর সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না? আপনি অজুর পানি মুছতে মুছতে চাই কারোর সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি অজুটা আপনি মন থেকে করতে পারেন জীবনও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন এই অজুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগ থেকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙার একটা সম্ভাবনা আছে না নাই? বন্ধুত্ব ভাঙার একটা সম্ভাবনা আছে না নাই? এগুলা যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছে। দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুকু হলে তো সুন্দর হচ্ছে না? বান্দা আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে। যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা সরে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে এত কিছুর মধ্যে শান্তি না পেল, সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তত অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার জন্য সিজদার দরকার। সিজদা করার জন্য রুকুর দরকার, রুকু করার জন্য দাঁড়ানোর দরকার, দাঁড়ানোর জন্য নিয়ত করার দরকার, এটা করার জন্য নামাজটা পড়ার জন্য ওযু করার দরকার। এবার প্রত্যেকটাকে এক জায়গায় করেন, নামাজ হয়ে গেছে। আর একটু জোরে। এবার বলেন আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে কি দিই নাই? আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে নাকি দেন নাই? নিতে না জানলে দোষ কার? সেজন্য মনে রাখবেন, অনেক সময় আপনি দেখবেন বাঁচার কোনো রাস্তা নাই, দেওয়াল উঠে গেছে, টপকানোর কোনো সুযোগ না। আপনার বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ চাইলে পারবো। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? আল্লাহ এইটা দেখতে চায় বান্দা থেকে, যে আমি তার সামনে দেওয়াল তুলে দেওয়ার পরে সে কি বলে আমি একটু দেখি। যারা বলে যাই হাই শেষ, যারা বলে যে না যেহেতু দেওয়াল উঠেছে আমার রব তো দেখছে, এবার দেওয়ালটা বাইয়ে তুলুক, বনে তুলুক, জামাইয়ে তুলুক, বউয়ে তুলুক, চাচাই তুলুক, জেঠাই তুলুক, যেই তুলুক,
আপনাকে সামনে না যাওয়ার জন্যই তো দেওয়ালটা তুলেছে। আপনার জীবন অশান্তি করার জন্যই তো দেওয়ালটা তুলেছে। আপনাকে অপমান করার জন্যই তো দেওয়াল তুলেছে। আপনাকে কষ্ট দেওয়ার জন্যই তো দেওয়াল তুলেছে। আপনার ইনকাম বন্ধ করার জন্যই তো দেওয়াল তুলেছে। আপনাকে অপমানিত করার জন্যই দেওয়াল তুলেছে। এটা হচ্ছে তাদের প্ল্যানিং। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, রবের উপর শুকরিয়ার সাথে, রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, বান্দারে টেনশন তুই করিস না, আমি রব তো তোর সাথে আছি, দেওয়ালও তোকে কিছু করতে পারবে না। সে তোকে যতটুকু গিয়ে আটকাতে চেয়েছে তার চাইতে 1000 গুণ বেশি আমি তোকে নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ দেয় কিন্তু একটু পরীক্ষা নিয়ে দেয়। আল্লাহ অবশ্যই দেয় কিন্তু একটু পরীক্ষা নিয়ে দেয়। তো ওই পরীক্ষার সময় যদি আমরা তাড়াহুড়া করি, ফেল, হা হুতাশ করি, বলেন না ফেল, এটা একটু জোরে বলবেন না। আমরা কি চাই? লাভ না লস? লাভ যারা চান একটু উত্তর দিবেন। যদি হা হুতাশ করি, ফেল, হা হুতাশ করি, অধৈর্য হয়ে যায়, অস্থির হয়ে যায়, রাগারাগি করি, মেজাজ হারাই ফেলি, মারামারি করি, ফেল। ওই মাঝখানের সময়টাকে যদি ধৈর্যের দড়ি দিয়ে নিজেকে বাঁধানো যায়, জয় আপনার আসবেই আসবে, আজ না হয় কাল, এই বিশ্ব দেখবেই দেখবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই কার সৃষ্টি? ভলিউমটা আরেকটু বড় করেন। কার সৃষ্টি? নবীও কার সৃষ্টি? আমাদের নবীর মতো কেউ আছে? কোন দিকে কেউ আছে? কি নবী চাইলে রাজপ্রাসাদের মধ্যে থেকে নবুয়তের দায়িত্ব পালন করতে পারতেন। জোরে মানে বাদশাহী জীবন যেটাকে বলি আর কি, আমরা বাদশাহী একদম রাজকীয় হিসাবে চাইলে পারতেন। কিন্তু ছিলেন কোথায়? একটা আমাদের ভাষায় বুঝার জন্য একটা ভাঙ্গা ঘরে। যেই নবী বললে আল্লাহ জান্নাত থেকে ডেলি খাবার পাঠাতেন, যে নবী বললে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতেন, সেই নবীর জীবনে দেখা যায় 2 বেলা 3 বেলা 2 দিন 3 দিন খাবার নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে নবী বললে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বদরের যুদ্ধের মতো প্রত্যেকটা যুদ্ধে প্রত্যেকটা জায়গায় সাহায্য করতে পারতেন, সেই নবী মক্কার মধ্যে আঘাতের শিকার হচ্ছে। তো বুঝবেন, নবী যদি একবার বলতেন আল্লাহ এত পরিশ্রম করব না, ইসলামটাকে তুমি দয়া করে পৌঁছায় দাও, আল্লাহ দিতেন। কিন্তু নবী সেটা বলেননি। মক্কায় আঘাতের শিকার আপন করে নিয়েছেন, খাবার কষ্ট আপন করে নিয়েছেন, পানির কষ্ট আপন করে নিয়েছেন, ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, আপন করে নিয়েছেন। নবীর সাথে যেই কথা বলতো কাফেররা তাদের উপর অত্যাচার করত, এই প্ল্যানিং এ যে আমি যদি ওকে অত্যাচার করি ভয়ে আর কেউ মুহাম্মদের সাথে দেখা করতে যাবে না, এইভাবে অত্যাচার শুরু করলেন। নবী সেটাও ধৈর্যের সাথে মেনে নেওয়া শুরু করলেন। এমন কি এমন অত্যাচার বাড়িয়ে দেওয়া হলো, নিজের মাতৃভূমি মক্কা থেকে নবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এখন জগৎ জিজ্ঞেস করে আল্লাহর নবী চাইলে তো পারতেন এইভাবে সহজ জীবনটা। নবী বলে যে না না, আমি সেটা নিব না। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি দুনিয়াবি রাজকীয় বাদশাহী জীবনটা নেবেন, নাকি আপনি গরিবী জীবনটা নেবেন, কষ্টের জীবনটা নেবেন? নবী বললেন আল্লাহ আমি কষ্টের জীবনটাকে আপন করতে চাই। সুবহানাল্লাহ। আমি ক্ষুধার জীবনটাকে আপন করতে চাই, আমি পরিশ্রমের জীবনটাকে আপন করতে চাই, আমি গরহীন থাকা অবস্থায় জীবনটাকে আপন করতে চাই, আমি আশেপাশে মানুষের কষ্টটাকে আপন করতে চাই, আমি বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তাইফের ময়দানে আঘাতের শিকার হতে চাই। জগৎ জিজ্ঞেস করে সবাই তো সুখে না চায়, আপনি কষ্টের জীবনটা নিলেন কেন? নবী বলে যে তোমাদের চোখের সুখ আর আমার চোখের সুখ এক কথাই নয়, তোমাদের চোখের সুখের ডেফিনেশন আলাদা, আর আমরা যারা রবের প্রিয় বান্দা আছি আমাদের তো আসল সুখ তো সেটাই। কষ্টের ভিতরে যখন দেখি রবকে খুশি করতে পারি, এটাই আমাদের জন্য সুখের হয়ে যায়। নবী জিন্দেগি নিলেন, আপন করলেন কোনটা? ওই সুখ যেটা দুনিয়াবি রাজকীয় জীবন না গরিবী জীবন? একটু জোরে বলেন না। খাবার জীবন না ক্ষুধার্তের জীবন?
জোরে বলেন না। বাদশাহী জীবন নাকি অত্যাচারের জীবন? অত্যাচারের জীবন আপন করে নিয়েছেন। এবার আপনার যদি অত্যাচার বেড়ে যায়, আপনি নবীর কথা স্মরণ করেন। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ ওয়ালাদের জীবনী হচ্ছে আমাদের সামনের পথ চলার এক একটা সাহস, এক একটা রাস্তা খুলে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীকে কল্পনার চাইতে বেশি দিয়েছেন, এটাতে কোনো সন্দেহ। কিন্তু নবী কষ্টের জীবনটা নিলেন কেন? নবী বলছেন, আমার উম্মত যখন আমার জীবনী পড়ে শুনবে আমি নবী নিজে কষ্টে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারাই নাই, আল্লাহর উপর আপত্তি আফসোস করি নাই, হা হুতাশ করি নাই, ধৈর্যে ছিলাম। আমার উম্মত যখন আমার কথা শুনবে তারাও একটা ধৈর্য ধরার সাহস খুঁজে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লাভ চাই না লস চাই? গাঁজা খাইলে লাভ, গাঁজা খাইলে লাভ, মদ খাইলে লাভ, জুয়া খেললে লাভ, বাজি ধরলে লাভ, নেশা করলে লাভ, ইফটিজিং করলে লাভ, জোরে জোরে হোন্ডা চালাইলে লাভ, বেলকি মারলে লাভ, মানুষের গুণ ডিস্টার্ব করলে লাভ, মানুষের জায়গা বন্ধ করলে লাভ, রাস্তা বন্ধ করলে লাভ, জায়গা দখল করলে লাভ, সুদ খাইলে লাভ, ঘুষ খাইলে লাভ, এক নাম্বার বলে দুই নাম্বার দিলে লাভ। এক নাম্বার দিলে দুই নাম্বার দিলে লাভ, এক নাম্বার বলে দুই নাম্বার দেওয়া লাভ। জোরে বলেন। এগুলাতে কি আছে? ক্ষতি আছে। বলেন এগুলাতে কি আছে? আমরা চাই কি? আমরা চাই কি? এগুলাতে কি আছে? ক্ষতি আছে। এগুলাতে কি আছে? ক্ষতি আছে। আমরা যদি লাভটাই চাই, এগুলাকে বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হ্যাঁ, কারা বাদ দিবে? যারা বুদ্ধিমান। অঙ্ক ক্লিয়ার। এগুলাতে লাভ না ক্ষতি? আমাদের চাওয়া কি? তো লাভ চানেওয়ালা ক্ষতিকে কখনো আনবে না। ওই যে কথায় আছে না, ওই কি, খাল কেটে, পুরো বলে না, খাল কেটে। খালটা কি কুমিরে কাটছে না আমরা কাটছি? আমরা কেটেই রাস্তা করছি, কুমির ঢুকছে। এবার কুমির আপনার ছেলে খেয়ে ফেলছে, এবার কুমিরের ধরে মারেন, কুমিরে বলবে যে আর হামল দি হন, তুই আর রাস্তা দিলি গে, এবার হ 10 কি আয় কুমির না তোর। বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে একটু একটু বুঝদান করুন। তবে আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, যে চাইবে পরিবর্তন নিজের, সে অবশ্যই পরিবর্তন হতে পারবেই পারবে। কারণ আমরা যদি আমাদের যোগ্যতা দিয়ে পরিবর্তন হতে চাই 1 কোটি বছরও পারবো না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দয়া করেছেন, সেটা কি? বান্দা, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো, ধৈর্যের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে, সবরের মাধ্যমে। তুমি যেই দিন আটকাই যাবা, সেদিন আমি রবের রহমতে তোমাকে রাস্তাটা এগিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের সাহায্যকারী আছে না নাই? আওয়াজটা দেন না, আছে না নাই? লাভ চাই না লস? যারা লাভ চাই, আমার বক্তব্য তাদের জন্য, লাভ চাই না লস? কারণ বোকারা চাই লস, বুদ্ধিমানরা চাই। আর আমরা নিজেদেরকে বোকা প্রমাণিত করতেও চাই না, বোকা হতেও চাই না, সবাই চাই লাভ। তো লাভ চাইলে চালাক হতে হবে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয়ে উপস্থাপন করি, ইসলামের সাথে দুনিয়ার সাথে মিলটা আপনারা নিজেরাই মিলাবেন। আল্লাহ তাআলা বলছেন, ব্যবসা করো হারাম পাবে না হালাল পাবে। মানুষকে কি করিও না, মাশাআল্লাহ, ঠকাইও না। মানুষকে, জোরে বলেন, মানুষকে, আর জোরে বলেন, মানুষকে। তুমি যদি মানুষকে না ঠকাও, তোমার রিজিকে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মনোযোগ আছে? এবার আমরা যেই লাভটাকে লাভ নেওয়ার জন্য যে বুদ্ধি খাটিয়ে বোকামি করি, আসুন একটু বোঝার চেষ্টা করি। এক দোকানদারের কাছে আপনি গেলেন, আমার সেই ভাই শয়তানের ফাঁদে পড়ে 1 নাম্বার জিনিস বলে আপনার কাছে 2 নাম্বার জিনিসটা বিক্রি করলেন। ওনার চিন্তা হচ্ছে, আমি যদি 1 নাম্বারটা বিক্রি করি আমার লাভ হবে 10 টাকা, আর আমি যদি 2 নাম্বারটা 1 নাম্বার বলে বিক্রি করি তাহলে আমার লাভ হবে 25 টাকা। কত টাকা? জোরে বলেন না। এরকম চিন্তাধারা আমাদের ভিতরে আছে না নাই? এবার দেখেন কিভাবে আমরা লসের দিকে যাচ্ছি।
উনি লাভ করলেন কত টাকা? ভাইয়া জোরে বলেন কত টাকা? এবার সত্যি করে একটা কথা বলেন, আপনি যখন এই জিনিসটা জানবেন আপনি ঠকেছেন, জীবনে কোনোদিন ওনার দোকানে আর যাবেন? ওনার দোকানে আর যাবেন? এবার তকদিরের মনে করেন বুঝার জন্য বলছি, তার ভাগ্যে লেখা ছিল আপনি তার দোকানে মোট 10 বার যাবেন। কয়বার? 10 বার। এবার সে ঠকানোর কারণে কি আপনি আর যাবেন? তাহলে 9 বার যে লাভটা করার কথা ছিল, সে নিজের পায়ে নিজে কুড়াল মেরে অতি চালাকির প্রমাণ দিতে যাইয়া বোকামি হয়ে সে 9 বারের লাভ হারিয়ে ফেলেছে। এবার বলেন চালাক না বোকা? জোরে বলেন চালাক না বোকা? আরে জোরে বলেন চালাক না বোকা? এবার আমি আপনাদেরকে, বিরক্ত হচ্ছেন না তো? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। আমি আপনাদের মতামত নিয়ে বলার চেষ্টা করব, যেহেতু জিনিসটা একটু বোঝার দরকার আছে বলে আমি মনে করছি, কারণ আমরা সবাই লাভ চাই, আমরা সবাই। আচ্ছা, এই পর্যন্ত সত্যি করে একটা কথা বলেন, আপনি অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতকে অনেক মার্কেটের কথা বলেন নাই, অনেক দোকানের কথা বলেন নাই? বলছেন তো না? আর কিংবা অনলাইনের পেজের কথা যদি বলি, অনলাইনে অনেক পেজকে আপনারা সাজেস্ট করেন নাই, ওই পেজ থেকে নেয়, সে আপনাকে 10টা টাকা দিচ্ছে, আপনি বললেন কেন? আপনি তার থেকে সততা পেয়েছেন বলে অটোমেটিক তার নামটা আপনার মুখ থেকে বের হয়েছে। এবার আপনাকে যদি সে না ঠকাতো, লাভটা কি হতো? আপনার মাধ্যমে আরো 9 বার লাভ করতে পারতো। ওই আপনি একজনে আরো 10 জনকে বলে 10টা গ্রাহক বাড়াই দিতেন, তার টোটাল লাভ হতো 100 জনের লাভ। সে একটা লাভ করতে গিয়ে 99টা লাভ হারাই ফেলছে। এবার টোটাল হিসাবে লাভ হলো না লস? জোরে বলেন, ব্যবসায়িক হিসেবে বলেন, এটা কি লাভ হলো না লস? এবার বলেন প্রতারণাটা কি আল্লাহর দেওয়া নাকি শয়তানের দেওয়া? তো শয়তানের দেওয়া অল্প লাভের লোভে উনি প্রতারণা করলেন, 99টা গ্রাহকের লাভ উনি হারিয়ে ফেলেছেন। রব বলে যে তুমি যদি ওই জায়গায় 25 টাকার লোভটা সামলিয়ে 1 নাম্বার দিয়ে যদি 10 টাকায় লাভ করতা, এই 10কে আমি 10 গুণ বাড়িয়ে তোমাকে দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, যদি আমরা চালাক হই কোন দিকে যাওয়া দরকার? লাভের দিকে বলেন না? জোরে বলেন না? এই লাভটা নিব কি শয়তানের পদ্ধতিতে না আল্লাহর দেওয়া পদ্ধতিতে? যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে নেন, এই একটা কথা মনে রাখবেন, মাথায় এবং মনে বসানোর চেষ্টা করবেন, বর্তমানে এই পৃথিবীতে, এই দুনিয়ায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার জীবন গরিমার চেষ্টা করবে, সংসারে, পরিবারে, ইনডোরে, আউটডোরে, সর্ব জায়গায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার চেষ্টা করবে, তারা কষ্টে থাকবে, তারা অভাবে থাকবে, অন্যদের তুলনায় একটু পরিশ্রমে থাকবে, একটু অপমানে থাকবে, একটু লাঞ্ছনায় থাকবে, একটু জুলুমে থাকবে, একটু কষ্টের মধ্যে থাকবে। কিন্তু মনে রাখবেন, কারণ এই মানুষের জীবন তো শেষ জীবন নয়, পরকালীন জীবনও তো একটা শব্দ আছে। যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলবেন, এই দুনিয়ার শয়তানের রাজত্ব যেটা আমরা দিয়েছি সেজন্য আমরা একটু কষ্টে থাকবো, কিন্তু মনে রাখবেন এই কষ্টটাও হাজার হাজার নিয়ামতে ভরপুর। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা একটা কথা বলেন, ভাইয়া বিরক্ত হচ্ছেন না তো? আমি প্রথমে বলেছি আমার খুব ভালো লাগছে পরিবেশটা, তাই আমি 2-4টি কথা বলার চেষ্টা করছি, আল্লাহ যতটুকু তৌফিক দেয়। এবার ব্যবসায়ী কি লাভ করলো না লস? এরকম অনেকের দোকান ফুটে গেছে। জোরে হন ভাই। খিদা লাগলে কি খাইতে হয়? ভাত বলেন না, খিদা লাগলে কি খাইতে হয়? সেটার একটা লিমিট আছে, তো লিমিট আছে না? বেশি খাইয়ে ফেললে বমি চলে আসবে, তখন যা আছে তাও বাইরে হয়ে যাবে, এক্সট্রা গুলো বের হবে না, যা আছে তাও বের হয়ে যাবে। এই বিষয়গুলোকে যদি আমরা একটু মাথায় রাখি, আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এবার আসুন, শয়তান আমাদেরকে যেটা শোনা দেখায়, বাস্তবে এটা হচ্ছে ছাই। বাস্তবে এটা কি? আর আল্লাহর পথে যেটা আমরা আমাদের জ্ঞান চোখ দিয়ে ছাই দেখি, মূলত এটা সোনা। এবার আসেন, ইব্রাহিম নবীকে কোথায় ফেলা হয়েছে? জোরে বলেন না, ইব্রাহিম নবীকে কোথায় ফেলা হয়েছে? ডানে যারা দাঁড়িয়েছে তারা দেখছে কি? সামনের জনে দেখছে কি? বামের জনে দেখছে কি? সবাই দেখছে কি? আরো জোরে বলেন, সবাই দেখছে কি? সবার মধ্যে ভয় আছে না নাই? কি দেখে?
আগুনের কাজ কি করা? জ্বালিয়ে ফেলা। আগুনের কাজ পুড়ে ফেলা। আগুনের কাজ একদম শেষ করে দেওয়া। ইব্রাহিম নবী বলছে, তোরা যেটাকে আগুন দেখছিস সেটা আমি আমার মওলার পরীক্ষা দেখছি, আর আমার মওলার উপর আমার 100% বিশ্বাস ভরসা সবকিছুই আছে। আমি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার মওলা কোন বললেই ফায়াকুন হয়ে যাবে। আগুনটাও পানি করা রবের জন্য কোনো ব্যাপারই না। এই ধৈর্যের পরীক্ষাটাই যখন উনি উত্তীর্ণ হয়ে আগুনে পড়তে লাগলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জগৎ যেটাকে জ্বালাই দেয় না বলা আগুন দেখছে, ইব্রাহিম নবী সে আগুনের ভিতরে ফুল বাগান দেখতে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হালাল না হারাম? এখন আই অনর দিলে হালাল, অনারে দিলে হারাম। কিন্তু ইন যদি কোন সুদ লই, সুদুত লই, অত্যাচার করি লই, কেন জোর হন না? এক নম্বর হইরে 2 নম্বর দিয়ে লই। একই টিয়া হালাল, একই টিয়া হারাম। কিন্তু হালালি এনে 100তে 1000, হারামি এনে 1,00,000 বুঝো তাই না? এবার আওয়াজ দিয়ে হনছে বরহদ দনের মালিক হন, জোর হন না? তো বরহদ দেদে হতে আল্লাহ যেতে দেহে, আর বান্দা আর নিয়মে চলে। সুবহানাল্লাহ না হর এতে 100 টিয়ার দাম হয়ে যায় গোদে 1000 টিয়া। অর্থাৎ অন্য জনে 1000 টিয়া দি জিন করিতে পারিব, আল্লাহ ওনার 100 টিয়া ভিতর বরহতিয়ান দান করিব। ওনারা বড় সময় খেয়াল করেন ফাল্লার কি রে দুন টিয়া হামায় হন্ডা হইছে আর কই হয় না মাল মাতন না, এই যে তোয় না ভাই টিয়া হয় না। আবার বলজনে আছে দে হালাল টিয়া হামাইয়ের আস্তে আস্তে করে জায়গা সম্পত্তিও জোড়াই ফেলি, আছে না ভাই? হারামর একখান ফয়সালা মনে রাখবেন। হারাম মানে হারামে ইনকামের বিষয়টা হচ্ছে এতটুক, বাইরেও শান্তি নাই, ঘরের ভিতরেও শান্তি নাই, নিজের ভিতরেও শান্তি নাই। আর হালালের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে বাইরেও শান্তি আছে, ঘরের ভিতরেও শান্তি থাকবে, সবচেয়ে বড় কথা নিজের ভিতরে একটা প্রশান্তি থাকবে। আপনি কাউকে আঘাত করে রাত্রেবেলা ঘুমাতে যান, আপনি যদি সত্যিকার মনুষ্যত্ববোধ বিন্দু পরিমাণ আপনার ভিতরে থাকে, আপনি সারা রাত ঘুমাতে পারবেন না। আপনার ভিতরে একটা কষ্ট বারবার লাগবে, আমি ভুল করে ফেলেছি, কাজটা আমার ঠিক হয় নাই। এটার নাম মনুষ্যত্ব। যার ভিতরে মনুষ্যত্ব থাকবে সেই কথা ভাববে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আরা না ভাই দেখিলে হইতার নে ভাই, আরা হারি হয়তো আরা দে ওই আরা দে হদুন আছে বিয়ে বাড়িতে গেলে রানী এনিতে আগে নেবে লাই আছে না? আ দেখি রে ভাই তুই ডাইরেক্ট রানুর দিকে হামলা করছিস, অতি না ফেভারিট তো মানুষ আরো বসি দেন না, যার মরা এতে মরিবা আর কি, আর গানা আগা হাইলো কি বারে বিশিত বারে, কি বারে হানা কি বিশিত বারে শেষ না নাকি শুক্রবারও আছে, শনিবারও রিজিক আছে না নাই? এতে কি যাইরে ফেস লাগাই বলি আল্লাহ তুই ইয়াঙ্গালি আল্লাহ এনার বেশি পছন্দ। আল্লাহ দান নবী কি তোরে শিখাই ন দে মেহমানদারি ক্যাঙ্গুরি করিবি? আল্লাহ কেন নবী হদ্দে জিয়ান তোমার পছন্দ ইয়েন নান আগে অন্যর ভাতত তুলি দ। সুবহানাল্লাহ বিকেন্ডা হইবেন না গরজে হইবেন, আর কেন জোর হন না? নবী রাহমাতুল্লিল আলামিনা হদ্দে তোয়াতুন যে তোর হারিয়ান পছন্দ, যে অংশান পছন্দ, যে জিনিসান পছন্দ মনমিদি কেন সবর করি ইয়েন নান অন্যর ভাতত তুলি দ। তুই যাতে তুলি দিবে তোমার হয় একখান হাজব। 1 নম্বর হিংসা কন্ট্রোল হইব, 2 নম্বর লোভ কন্ট্রোল হইব, 3 নম্বর তুই যে মনের উদ্দেশ্য যুদ্ধ করছো আল্লাহ খুশি হইব। আল্লাহ হব দেখি রে বান্দা তুই রানিয়ান ন লস্কা অন হবেন আল্লাহ তোমারে খুশি করি বেল্লাই ন লই আল্লাহ তো তুই আরে খুশি করি বেল্লাই নিজের পছন্দ কুরবানি দিওছে। আমি আল্লাহ তো মালিক, আমি তো রাজ্জাক, যা তোর আমল তোর রিজিক মিদায় 200 কুরর রাখতে হি সুবহানাল্লাহ। লাভ না লস, জোরানা লাভ না লস। এতদিন লাভ মনে করি কি ছিলাম দে বুঝছো না মাত্র তো এতদিন লাভ মনে করি কি ছিলাম দে লস ছিলাম দে, কিন্তু আসল লাভ ফন্ডে আসল লাভ হন অন্য দন। মনে শান্তি না থাকলে কিছু ভালো লাগে না। যারে ভালোবাসে বিয়ে করছেন মনে শান্তি না লাগলে তার চেহারাও দেখতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না। এটা শান্তি, দুনিয়া শান্তি।
এটা অশান্তি। এবার বলেন, এটা কি শান্তি করা যায় নাকি আল্লাহর রহমত লাগে? আল্লাহর রহমত ছাড়া কখনো শান্তি হওয়া। এবার সত্যি করে একটা কথা বলবেন, আপনাদের যেটাই মন চায় সেটাই বলবেন। নিজে খাইলে কি বলে, আর মানুষকে খাওয়াইলে কি বলে? জোরে বলেন, আরো জোরে। অন্তর বলে, মন বলে, এক কথায় খুশি লাগে। তো সত্যিকার খুশিটা কোথায় আছে? নিজে খাওয়ার মধ্যে নয়, অন্যকে খাওয়ানোর মধ্যে। নিজে হাসার মধ্যে সুখ নাই, অন্যের মুখে হাসি ফুটানোর মধ্যে সুখ আছে। এক কথায় সুখ দেনেওয়ালা আল্লাহ, শান্তি দেনেওয়ালা আল্লাহ। আর আল্লাহ তাআলা সুখটাকে এমন ভাবে ডেফিনিশন করে সাজিয়েছেন, বান্দা তুমি আমার দিকে তাকিয়ে অন্যের জন্য যত করবা আমি আল্লাহ সওয়াবও দিব, রিজিকও দিব, সম্মানও দিব, অশান্তি মনে শান্তির ব্যবস্থাও করে দিব। সুবহানাল্লাহ। আমার মা বোন যারা আছেন ওনারা রান্না করে আমরা সবাই পেট ভরে খাই, কিন্তু অনেক সময় আপনাদের ঘরে হয় কিনা জানি না, যারা রান্না করে, যাদের রান্না সবাইকে পেট ভরে খায়, দিন শেষে রাতের বেলায় ওনারাই তরকারি আর পায় না। আলু এক টুকরা পায়, ঝোল কিছু পায়, অথচ ওনাদের পরিশ্রমের রান্নায় 100 জন মানুষ পেট ভরে খাইছে। যে রান্না করছে তিনি ভালো খাবার বানিয়ে, যেটাকে আমরা বলি, সেটাই পাচ্ছি না। এবার বোনকে জিজ্ঞেস করলাম, কিরে বোন, মন খারাপ হয় না? কয় না, আল্লাহ যতটুকু মিলেছে আলহামদুলিল্লাহ। আরে রান তো সবাই খেয়ে ফেলছে, তুমি খাবা না? কয় লাগবে না। মানুষের খাওয়াটা দেখে আমার অন্তরটাই এমন প্রশান্তি হয়েছে, খিদাও আর পেটের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। অন্যের জন্য মন থেকে রবের খুশির জন্য সন্তুষ্টি নেওয়ার উদ্দেশ্যে করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান এবং ইজ্জত নিয়ে বেঁচে থাকার মাথা উঁচু করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। মারামারি করে কার কি লাভ হয়েছে দেখেন, ফেরারি আসামির মতো গুড়া ছাড়া কোনো লাভ। এবার সত্যি করে একটা কথা বলবেন, অজু বানানোর পরে কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, না করলে করার চেষ্টা করবেন। অজু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। অজু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। অজু বানানোর পরে চাই দেখি কারোর সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না? আপনি অজুর পানি মুছতে মুছতে চাই কারোর সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি অজুটা আপনি মন থেকে করতে পারেন, জীবনও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন, এই অজুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগ থেকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙার একটা সম্ভাবনা আছে না নাই? বন্ধুত্ব ভাঙার একটা সম্ভাবনা আছে না নাই? এগুলা যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছেই আছে, দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? দাঁড়াই। কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুকু হলে তো সুন্দর হচ্ছে না? বান্দা, আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে। যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা সরে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ
কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে এত কিছুর মধ্যে শান্তি না পেলেও সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তত অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার জন্য সিজদার দরকার, সিজদা করার জন্য রুকুর দরকার, রুকু করার জন্য দাঁড়ানোর দরকার, দাঁড়ানোর জন্য নিয়ত করার দরকার, এটা করার জন্য নামাজটা পড়ার জন্য ওযু করার দরকার। এবার প্রত্যেকটাকে এক জায়গায় করে নামাজ হয়ে গেছে। আর একটু জোরে এবার বলেন, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে কি দিই নাই? আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে নাকি দেন নাই? নিতে না জানলে দোষ কার? আমি শুনি নাই, সবাই মিলে বলেন। নিতে না জানলে দোষ কার? ধরে রাখতে না জানলে দোষ কার? রক্ষা করতে না জানলে দোষ কার? আমাদের দোষেই আমরাই আসামি। এতালা সিডিঙ্গে বাসা থেকে হতা হতে নিজের টেঙ্গন নিজে এই 5 জন আছে সিডিঙ্গার গুণ রোহিঙ্গা বাংলার কেন কেন জোর নিজের টেঙ্গন নিজে, নিজের টেঙ্গন নিজে, যে নিজের টেঙ্গন নিজে কুরআন মারিতে আর বুঝাইবো হনে। লাভ চাই না লস চাই? গাঁজা খাইলে লাভ, গাঁজা খাইলে লাভ, মদ খাইলে লাভ, জুয়া খেললে লাভ, বাজি ধরলে লাভ, নেশা করলে লাভ, ইফটিজিং করলে লাভ, জোরে জোরে হোন্ডা চালাইলে লাভ, বেলকি মারলে লাভ, মানুষের গুণ ডিস্টার্ব করলে লাভ, মানুষের জায়গা বন্ধ করলে লাভ, রাস্তা বন্ধ করলে লাভ, জায়গা দখল করলে লাভ, সুদ খাইলে লাভ, ঘুষ খাইলে লাভ, 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে লাভ। 1 নাম্বার দিলে 2 নাম্বার দিলে লাভ, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া লাভ। জোরে বলেন, এগুলাতে কি আছে? ক্ষতি আছে। বলেন এগুলাতে কি আছে? আমরা চাই কি? আমরা চাই কি? এগুলাতে কি আছে? ক্ষতি আছে। এগুলাতে কি আছে? ক্ষতি আছে। যে আমরা যদি লাভটাই চাই, এগুলাকে বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হ্যাঁ, কারা বাদ দিবে? যারা বুদ্ধিমান। অঙ্ক ক্লিয়ার। এগুলাতে লাভ না ক্ষতি? আমাদের চাওয়া কি? তো লাভ চানেওয়ালা ক্ষতিকে কখনো আনবে না। ওই যে কথায় আছে না, ওই কি খাল কেটে পুরো বলে না, খাল কেটে খালটা কি কুমিরে কাটছে না আমরা কাটছি? আমরা কেটেই রাস্তা করছি, কুমির ঢুকছে। এবার কুমির আপনার ছেলে খেয়ে ফেলছে। এবার কুমিরের ধরে মারেন, কুমিরে বলবে যে আর হামল দি হন, তুই আর রাস্তা দিলি গা। এবার হ দোষ কি আয় কুমির না তোর? বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে একটু একটু বুঝদান করুন। তবে আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, যে চাইবে পরিবর্তন নিজের, সে অবশ্যই পরিবর্তন হতে পারবেই পারবে। কারণ আমরা যদি আমাদের যোগ্যতা দিয়ে পরিবর্তন হতে চাই 1 কোটি বছরও পারবো না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দয়া করেছেন, সেটা কি? বান্দা তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো, ধৈর্যের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে, সবরের মাধ্যমে। তুমি যেদিন আটকাই যাবা, সেদিন আমি রবের রহমতে তোমাকে রাস্তাটা এগিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের সাহায্যকারী আছে না নাই? আওয়াজটা দেন না, আছে না নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনগুলো একবার বলেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উনকি महकने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए हैं,
साकिन दिल के गुंचे खिला दिए हैं अल्लाहुम्मा सल्ले अला व अला आले আজকের মাহফিলের সম্মানিত আলোচক হুজুর কেবলা তশরিফ আনছেন, সবাই স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? আমি কি বলেছিলাম ভাইয়া, একটু মনোযোগ। লাভ চাই না লস? যারা লাভ চাই আমার বক্তব্য তাদের জন্য। লাভ চাই না লস? কারণ বোকারা চাই লস, বুদ্ধিমানরা চাই। আর আমরা নিজেদেরকে বোকা প্রমাণিত করতেও চাই না, বোকা হতেও চাই না, সবাই চাই লাভ। তো লাভ চাইলে চালাক হতে হবে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয়ে উপস্থাপন করি, ইসলামের সাথে দুনিয়ার সাথে মিলটা আপনারা নিজেরাই মিলাবেন। আল্লাহ তাআলা বলছেন ব্যবসা করো, হারাম পাবে না হালাল পাবে। মানুষকে কি করিও না, মাশাআল্লাহ ঠকাইও না। মানুষকে, জোরে বলেন মানুষকে, আরেক জোরে বলেন মানুষকে। তুমি যদি মানুষকে না ঠকাও, তোমার রিজিকে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মনোযোগ আছে? এবার আমরা যেই লাভটাকে লাভ নেওয়ার জন্য যে বুদ্ধি খাটিয়ে বোকামি করি, আসুন একটু বোঝার চেষ্টা করি। এক দোকানদারের কাছে আপনি গেলেন, আমার সেই ভাই শয়তানের ফাঁদে পড়ে এক নাম্বার জিনিস বলে আপনার কাছে দুই নাম্বার জিনিসটা বিক্রি করলেন। ওনার চিন্তা হচ্ছে আমি যদি এক নাম্বারটা বিক্রি করি আমার লাভ হবে 10 টাকা, আর আমি যদি দুই নাম্বারটা এক নাম্বার বলে বিক্রি করি তাহলে আমার লাভ হবে 25 টাকা। কত টাকা? জোরে বলেন না। এরকম চিন্তাধারা আমাদের ভিতরে আছে না নাই? এবার দেখেন কিভাবে আমরা লসের দিকে যাচ্ছি। উনি লাভ করলেন কত টাকা? ভাই জোরে বলেন কত টাকা? এবার সত্যি করে একটা কথা বলেন, আপনি যখন এই জিনিসটা জানবেন আপনি ঠকেছেন, জীবনে কোনোদিন ওনার দোকানে আর যাবেন? ওনার দোকানে আর যাবেন? এবার তকদিরের মনে করেন বুঝার জন্য বলছি, তার ভাগ্যে লেখা ছিল আপনি তার দোকানে মোট 10 বার যাবেন। কয়বার? 10 বার। এবার সে ঠকানোর কারণে কি আপনি আর যাবেন? তাহলে 9 বার যে লাভটা করার কথা ছিল, সে নিজের পায়ে নিজে কুড়াল মেরে অতি চালাকির প্রমাণ দিতে যায় বোকামি হয়ে সে 9 বারের লাভ হারিয়ে ফেলেছে। এবার বলেন চালাক না বোকা? জোরে বলেন চালাক না বোকা? আরে জোরে বলেন চালাক না বোকা? এবার আমি আপনাদেরকে, বিরক্ত হচ্ছে না তো? মাইকের আবার যতটুকু যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। আমি আপনাদের মতামত নিয়ে বলার চেষ্টা করব, যেহেতু জিনিসটা একটু বোঝার দরকার আছে বলে আমি মনে করছি। কারণ আমরা সবাই লাভ চাই, আমরা সবাই। আচ্ছা, এই পর্যন্ত সত্যি করে একটা কথা বলেন, আপনি অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতকে অনেক মার্কেটের কথা বলেন নাই, অনেক দোকানের কথা বলেন নাই? বলছেন তো না? আর কিংবা অনলাইনের পেজের কথা যদি বলি, অনলাইনে অনেক পেজকে আপনারা সাজেস্ট করেন নাই, ওই পেজ থেকে নে, সে আপনাকে 10টা টাকা দিছে, আপনি বললেন কেন? আপনি তার থেকে সততা পেয়েছেন বলে অটোমেটিক তার নামটা আপনার মুখ থেকে বের হয়েছে। এবার আপনাকে যদি সে না ঠকাতো, লাভটা কি হতো? আপনার মাধ্যমে আরো 9 বার লাভ করতে পারতো। ওই আপনি একজনে আরো 10 জনকে বলে 10টা গ্রাহক বাড়াই দিতেন, তার টোটাল লাভ হতো 100 জনের লাভ। সে একটা লাভ করতে গিয়ে 99টা লাভ হারাই ফেলছে। এবার টোটাল হিসাবে লাভ হলো না লস? জোরে বলেন, ব্যবসায়িক হিসেবে বলেন এটা কি লাভ হলো না লস? এবার বলেন প্রতারণাটা কি আল্লাহর দেওয়া নাকি শয়তানের দেওয়া? তো শয়তানের দেওয়া অল্প লাভের লোভে উনি প্রতারণা করলেন, 99টা গ্রাহকের লাভ উনি হারিয়ে ফেলেছেন। রব বলে যে তুমি যদি ওই জায়গায় 25 টাকার লোকটা সামলিয়ে 1 নাম্বার দিয়ে যদি 10 টাকায় লাভ করতা, এই 10কে আমি 10 গুণ বাড়িয়ে তোমাকে দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন যদি আমরা চালাক হই কোন দিকে যাওয়া দরকার? লাভের দিকে বলেন না?
জোরে বলেন না। এই লাভটা নিব কি শয়তানের পদ্ধতিতে না আল্লাহর দেওয়া পদ্ধতিতে? যদি আল্লাহর দেওয়া পদ্ধতিতে নেন, এই একটা কথা মনে রাখবেন মাথায় এবং মনে বসানোর চেষ্টা করবেন, বর্তমানে এই পৃথিবীতে এই দুনিয়ায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার জীবন গরিমার চেষ্টা করবে, সংসারে, পরিবারে, ইনডোরে, আউটডোরে, সর্ব জায়গায় যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলার চেষ্টা করবে, তারা কষ্টে থাকবে, তারা অভাবে থাকবে, অন্যদের তুলনায় একটু পরিশ্রমে থাকবে, একটু অপমানে থাকবে, একটু লাঞ্ছনায় থাকবে, একটু জুলুমে থাকবে, একটু কষ্টের মধ্যে থাকবে। কিন্তু মনে রাখবেন, কারণ এই মানুষের জীবন তো শেষ জীবন নয়, পরকালীন জীবনও তো একটা শব্দ আছে। যারাই আল্লাহ এবং রসুলের কথা মেনে চলবেন, এই দুনিয়ার শয়তানি রাজত্ব যেটা আমরা দিয়েছি সেজন্য আমরা একটু কষ্টে থাকবো, কিন্তু মনে রাখবেন এই কষ্টটাও হাজার হাজার নিয়ামতে ভরপুর। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা একটা কথা বলেন ভাইয়া, বিরক্ত হচ্ছেন না তো? আমি প্রথমে বলেছি আমার খুব ভালো লাগছে পরিবেশটা, তাই আমি দু চারটি কথা বলার চেষ্টা করছি, আল্লাহ যতটুকু তৌফিক দেয়। এবার ব্যবসায়ী কি লাভ করলো না লস? এরকম অনেকের দোকান ফুটে গেছে। জোরে হন ভাই। খিদা লাগলে কি খাইতে হয়? ভাত বলেন না, খিদা লাগলে কি খাইতে হয়? সেটার একটা লিমিট আছে, তো লিমিট আছে না? বেশি খাইয়ে ফেললে বমি চলে আসবে, তখন যা আছে তাও বাইরে হয়ে যাবে, এক্সট্রা গুলো বের হবে না, যা আছে তাও বের হয়ে যাবে। এই বিষয়গুলোকে যদি আমরা একটু মাথায় রাখি, আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এবার আসুন, শয়তান আমাদেরকে যেটা সোনা দেখায়, বাস্তবে এটা হচ্ছে ছাই। বাস্তবে এটা কি? আর আল্লাহর পথে যেটা আমরা আমাদের জ্ঞান চোখ দিয়ে ছাই দেখি, মূলত এটা সোনা। এবার আসেন, ইব্রাহিম নবীকে কোথায় ফেলা হয়েছে? জোরে বলেন না, ইব্রাহিম নবীকে কোথায় ফেলা হয়েছে? ডানে যারা দাঁড়িয়েছে তারা দেখছে কি? সামনের জনে দেখছে কি? বামের জনে দেখছে কি? সবাই দেখছে কি? আরো জোরে বলেন, সবাই দেখছে কি? সবার মধ্যে ভয় আছে না নাই? কি দেখে? আগুনের কাজ কি করা? জ্বালিয়ে ফেলা, আগুনের কাজ পুড়ে ফেলা, আগুনের কাজ একদম শেষ করে দেওয়া। ইব্রাহিম নবী বলছে, তোরা যেটাকে আগুন দেখছিস সেটা আমি আমার মওলার পরীক্ষা দেখছি, আর আমার মওলার উপর আমার 100% বিশ্বাস ভরসা সবকিছুই আছে। আমি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার মওলা কোন বললেই ফায়াকুন হয়ে যাবে। আগুনটাও পানি করা রবের জন্য কোনো ব্যাপারই না। এই ধৈর্যের পরীক্ষাটাই যখন উনি উত্তীর্ণ হয়ে আগুনে পড়তে লাগলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জগৎ যেটাকে জ্বালাই দেয় না বলা আগুন দেখছে, ইব্রাহিম নবী সে আগুনের ভিতরে ফুল বাগান দেখতে পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সেজন্য মনে রাখবেন, অনেক সময় আপনি দেখবেন বাঁচার কোনো রাস্তা নাই, দেওয়াল উঠে গেছে, টপকানোর কোনো সুযোগ না। আপনার বিশ্বাস রাখতে হবে, আমার আল্লাহ চাইলে পারবো। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? আল্লাহ এইটা দেখতে চায় বান্দা থেকে, যে আমি তার সামনে দেওয়াল তুলে দেওয়ার পরে সে কি বলে আমি একটু দেখি। যারা বলে যাই হাই শেষ, যারা বলে যে না যেহেতু দেওয়াল উঠেছে আমার রব তো দেখছে, এবার দেওয়ালটা বাইয়ে তুলুক, বনে তুলুক, জামাইয়ে তুলুক, বউয়ে তুলুক, চাচাই তুলুক, জেডাই তুলুক, যেই তুলুক, আপনাকে সামনে না যাওয়ার জন্যই তো দেওয়ালটা তুলেছে। আপনার জীবন অশান্তি করার জন্যই তো দেওয়ালটা তুলেছে। আপনাকে অপমান করার জন্যই তো দেওয়াল তুলেছে। আপনাকে কষ্ট দেওয়ার জন্যই তো দেওয়াল তুলেছে। আপনার ইনকাম বন্ধ করার জন্যই তো দেওয়াল তুলেছে। আপনাকে অপমানিত করার জন্যই দেওয়াল তুলেছে। এটা হচ্ছে তাদের প্ল্যানিং। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, রবের উপর শুকরিয়ার সাথে, রব বলে যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, বান্দারে টেনশন তুই করিস না, আমি রব তো তোর সাথে আছি, দেওয়ালও তোকে কিছু করতে পারবে না। সে তোকে যতটুকু গিয়ে আটকাতে চেয়েছে তার চাইতে 1000 গুণ বেশি আমি তোকে নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ দেয়, কিন্তু একটু পরীক্ষা নিয়ে দেয়। আল্লাহ অবশ্যই দেয়, কিন্তু একটু পরীক্ষা নিয়ে দেয়। তো ওই পরীক্ষার সময় যদি আমরা তাড়াহুড়া করি, ফেল, হা হুতাশ করি, বলেন না ফেল, এটা একটু জোরে বলবেন না। আমরা কি চাই? লাভ না লস? লাভ যারা চান একটু উত্তর দিবেন। যদি হা হুতাশ করি, ফেল,
হাহুতাশ করি, অধৈর্য হয়ে যায়, অস্থির হয়ে যায়, রাগারাগি করি, মেজাজ হারাই ফেলি, মারামারি করি। ওই মাঝখানের সময়টাকে যদি ধৈর্যের দড়ি দিয়ে নিজেকে বাঁধানো যায়, জয় আপনার আসবেই আসবে, আজ না হয় কাল এই বিশ্ব দেখবেই দেখবে। বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই সবাই মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মনে হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা একটু নিজ জ্ঞানে উত্তর দিবেন। আমরা সবাই কার সৃষ্টি? ভলিউমটা আরেকটু বড় করেন। কার সৃষ্টি? নবীও কার সৃষ্টি? আমাদের নবীর মতো কেউ আছে? কোন দিকে কেউ আছে? নবী চাইলে রাজপ্রাসাদের মধ্যে থেকে নবুয়তের দায়িত্ব পালন করতে পারতেন। জোরে মানে বাদশাহী জীবন যেটাকে বলি আর কি, আমরা বাদশাহী একদম রাজকীয় হিসাবে চাইলে পারতেন, কিন্তু ছিলেন কোথায়? একটা আমাদের ভাষায় বুঝার জন্য একটা ভাঙ্গা ঘরে। যেই নবী বললে আল্লাহ জান্নাত থেকে ডেলি খাবার পাঠাতেন, যে নবী বললে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতেন, সেই নবীর জীবনে দেখা যায় 2 বেলা 3 বেলা 2 দিন 3 দিন খাবার নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে নবী বললে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বদরের যুদ্ধের মতো প্রত্যেকটা যুদ্ধে প্রত্যেকটা জায়গায় সাহায্য করতে পারতেন, সেই নবী মক্কার মধ্যে আঘাতের শিকার হচ্ছে। বুঝবেন, নবী যদি একবার বলতেন আল্লাহ এত পরিশ্রম করব না, ইসলামটাকে তুমি দয়া করে পৌঁছায় দাও, আল্লাহ দিতেন। কিন্তু নবী সেটা বলেননি। মক্কায় আঘাতের শিকার আপন করে নিয়েছেন, খাবার কষ্ট আপন করে নিয়েছেন, পানির কষ্ট আপন করে নিয়েছেন, ঘর থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে, আপন করে নিয়েছেন। নবীর সাথে যেই কথা বলতো কাফেররা তাদের উপর অত্যাচার করত, এই প্ল্যানিং এ যে আমি যদি ওকে অত্যাচার করি ভয়ে আর কেউ মুহাম্মদের সাথে দেখা করতে যাবে না, এইভাবে অত্যাচার শুরু করলেন। নবী সেটাও ধৈর্যের সাথে মেনে নেওয়া শুরু করলেন। এমনকি এমন অত্যাচার বাড়িয়ে দেওয়া হলো, নিজের মাতৃভূমি মক্কা থেকে নবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। এখন জগৎ জিজ্ঞেস করে আল্লাহর নবী চাইলে তো পারতেন এইভাবে সহজ জীবনটা। নবী বলে যে না না, আমি সেটা নিব না। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি কি দুনিয়াবি রাজকীয় বাদশাহী জীবনটা নেবেন, নাকি আপনি গরিবী জীবনটা নেবেন, কষ্টের জীবনটা নেবেন? নবী বললেন আল্লাহ আমি কষ্টের জীবনটাকে আপন করতে চাই। সুবহানাল্লাহ। আমি ক্ষুধার জীবনটাকে আপন করতে চাই, আমি অপরিশ্রমের জীবনটাকে আপন করতে চাই, আমি গরহীন থাকা অবস্থায় জীবনটাকে আপন করতে চাই, আমি আশেপাশে মানুষের কষ্টটাকে আপন করতে চাই। আমি বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, তাইফের ময়দানে আঘাতের শিকার হতে চাই। জগৎ জিজ্ঞেস করে সবাই তো সুখে না চায়, আপনি কষ্টের জীবনটা নিলেন কেন? নবী বলে যে তোমাদের চোখের সুখ আর আমার চোখের সুখ
এক কথাই নয়, তোমাদের চোখের সুখের ডেফিনেশন আলাদা। আর আমরা যারা রবের প্রিয় বান্দা আছি, আমাদের তো আসল সুখ তো সেটাই, কষ্টের ভিতরে যখন দেখি রবকে খুশি করতে পারি, এটাই আমাদের জন্য সুখের হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। নবী জিন্দেগি নিলেন, আপন করলেন কোনটা? ওই সুখ যেটা দুনিয়াবি রাজকীয় জীবন না গরিবী জীবন? একটু জোরে বলেন না। খাবার জীবন না ক্ষুধার্তের জীবন? জোরে বলেন না। বাদশাহী জীবন নাকি অত্যাচারের জীবন? অত্যাচারের জীবন আপন করে নিয়েছেন। এবার আপনার যদি অত্যাচার বেড়ে যায়, আপনি নবীর কথা স্মরণ করেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না। একবার বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন, সময় সংক্ষিপ্ত। প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ ওয়ালাদের জীবনী হচ্ছে আমাদের সামনের পথ চলার এক একটা সাহস, এক একটা রাস্তা খুলে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীকে কল্পনার চাইতে বেশি দিয়েছেন, এটাতে কোনো সন্দেহ। কিন্তু নবী কষ্টের জীবনটা নিলেন কেন? নবী বলছেন, আমার উম্মত যখন আমার জীবনী পড়ে শুনবে আমি নবী নিজে কষ্টে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারাই নাই, আল্লাহর উপর আপত্তি আফসোস করি নাই, হা হুতাশ করি নাই, ধৈর্যে ছিলাম। আমার উম্মত যখন আমার কথা শুনবে, তারাও একটা ধৈর্য ধরার সাহস খুঁজে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাস্তাঘাটটা একটু ক্লিয়ার রাখবেন যেন মানুষের কষ্ট না হয়। রাস্তাঘাটটা একটু ক্লিয়ার রাখেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আর ভাই একটু তো কষ্ট না, দেখুন তো হষ্ট না। এলে ফকরের মধ্যে কেন আদি সাইন মাঝে মধ্যে দিবে আসে না নাই, কারণ বলছো না এরা আবার আমার ফকরের লাইন শিব করে দেব। ইলে ওদন আসে না নাই, জোর হন না আসে না নাই। যারা ইন করে মনে করে তো ভোট টিয়া লাভ করি বেলায়, কিন্তু টোটাল হিসাবে জোর হন না ভাই। টোটাল হিসাবে আজ আমি ওনারা হতা হবে চেষ্টা করি। আল্লাহ ইহারা তৌফিক দান করুক। ইয়ান কি জিনিস কিনতে ইয়ান লাইব না, জিনিস কিনতে ইয়ান লাইব না। যত জামিলে ইয়ান হলেন না ভাই, ভাই মারামারি ইয়ান লব দেন না ভাই, জোর হ না। বউরে যত করলে ফিটার দিয়ে ইয়ান না জামিলে ইয়ান তো। কিন্তু ইয়ানত দুই ইয়ান রূপ আছে, হালাল না হারাম। এখন এখন আই অনারে দিলে হালাল, অনারে দিলে হালাল। কিন্তু ইয়ান যদি গোসদ লই, সুদুত লই, অত্যাচার করি লই, কেন জোর হন না? এক নম্বর হইরে দুই নম্বর দিয়ে লই। একই টিয়া হালাল, একই টিয়া হারাম। কিন্তু হালালি এনে 100,000, হারামি এনে 1,00,000। বুঝো তাই না? এবার আওয়াজ দিয়ে হনছে বরহদ দনের মালিক হন, জোর হন না। তো বরহদ দেদে হতে আল্লাহ যেতে দেহে, আর বান্দা আর নিয়মে চলে। সুবহানাল্লাহ না হর এতে 100 টিয়ার দাম হয়ে যায় গোদে 1000 টিয়া। অর্থাৎ অন্য জনে 1000 টিয়া দি জিন গরিব তারিব, আল্লাহ ওনার 100 টিয়া ভিতর বরহদিয়ান দান করিব। ওনারা বড় সময় খেয়াল করেন ফাল্লার কি রে দুন টিয়া হামায় হন্ডা পয়সার বুই হয় না, মাল মাতন না। এই যে তোয়াই না ভাই টিয়া হয় না, হয় না। আবার বজনে আছে দে হালাল টিয়া হামাইয়ের আস্তে আস্তে করে জায়গা সম্পত্তিও জোড়াই ফেলি, আছে না ভাই? হারামর একখান ফয়সালা মনে রাখবেন। হারাম মানে হারামে ইনকামের বিষয়টা হচ্ছে এতটুক, বাইরেও শান্তি নাই, ঘরের ভিতরেও শান্তি নাই, নিজের ভিতরেও শান্তি নাই। আর হালালের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে বাইরেও শান্তি আছে, ঘরের ভিতরেও শান্তি থাকবে, সবচেয়ে বড় কথা নিজের ভিতরে একটা প্রশান্তি থাকবে।
আপনি কাউকে আঘাত করে রাত্রেবেলা ঘুমাতে যান, আপনি যদি সত্যিকার মনুষ্যত্ববোধ বিন্দু পরিমাণ আপনার ভিতরে থাকে, আপনি সারা রাত ঘুমাতে পারবেন না। আপনার ভিতরে একটা কষ্ট বারবার লাগবে, আমি ভুল করে ফেলেছি, কাজটা আমার ঠিক হয় নাই। এটার নাম মনুষ্যত্ব। যার ভিতরে মনুষ্যত্ব থাকবে সেই কথা ভাববে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করুন। নবীজির মোহাব্বত নিয়ে সুন্নতকে সাথে নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। হাজারো ব্যস্ততার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আগামী বছর এর চাইতে আরো আযীমুশ-শান ভাবে আল্লাহ আয়োজন করার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর ভাই এসে না তান বেশা পাইছে না ওমা অনামত তো চলে এলেন। আল্লাহর বাইরে কবুল করো। আমিন। ইল্লে কিপটে মানুষ আইয়ান ন দেই দোয়া করতে যদি কিপটাই করি সেখানে জোর হ না। আমিন। আর কেন জোর হ? আমিন। আল্লাহ আপনার লস উনি অনুনত দরকার আছে না? দোয়া করছেন দা হাল্লাই বাইল্লাহ না, দোয়া করছেন দা হাল্লাই বাই বাহার বান্দা আল্লাহ তো তুই আর বান্দালে দোয়া করছিস তাই কা তোর মারুম করতাম ল দোয়াইনের ফনি বলে তোর দিলাম সুবহানাল্লাহ। পা দিলে করি আর না ভাই দেখিলে হইতার নে ভাই আর হারি হয়তো আর দে ওই আর দে ওদুন আছে বিয়ে বাড়িতে গেলে রানী এনিতে আগে লই ফেলাই আছে না আছে আর দেখি রে ভাই তুই ডাইরেক্ট রানোর দিকে হামলা করছিস অতি না ফেভারিট তো মানুষ আরো বসি দেন না জাজার মরা এতে মরিবা আর কি আর গানা আগা হাইলো কি বারে বিশিত বারে কি বারে হানা কি বিশিত বারে শেষ না নাকি শুক্রবারও আছে শনিবারও রিজিক আছে না নাই এতে কি যাইরে ফেস লাগাই বলি আল্লাহ দে তুই ইয়াঙ্গাললি আল্লাহ এনার বেশি পছন্দ আল্লাহ দান নবী কি তোরে শিখাই না দে মেহমানদারি কেঙ্গরি করিবি আল্লাহ কেনে নবী হদ্দে জিয়ান তোমার পছন্দ ইয়েন নান আগে অন্যর ভাতত তুলি দ সুবহানাল্লাহ বেকেন্ডা হইবেন না করজে হইবেন আর কেন জোর হন না নবী রাহমাতুল্লিল আলামিন হদ্দে তোয়াতুন যে তোর হারিয়ান পছন্দ যে অংশান পছন্দ যে জিনিসান পছন্দ মনমিদি কেন সবর করি ইয়েন নান অন্যর ভাতত তুলি দ তুই যাতে তুলি দিবে তোমার হয় একখান হাজব। 1 নম্বর হিংসা কন্ট্রোল হইব, 2 নম্বর লোভ কন্ট্রোল হইব, 3 নম্বর তুই যে মনের উদ্দেশ্য যুদ্ধ করছো আল্লাহ খুশি হইব। আল্লাহ হব দেখি রে বান্দা তুই রানিয়ে ন লস্কা অন হবেন আল্লাহ তোমারে খুশি করি বেলাই ন লই আল্লাহ তো তুই আরে খুশি করি বেলাই নিজের পছন্দ কুরবানি দিওছে আমি আল্লাহ তো মালিক আমি তো রাজ্জাক যা তোর আমল তোর রিজিক মি দাই 200 কুরর রাখতে হি দি সুবহানাল্লাহ লাভ না লস জোরানা লাভ না লস এতদিন লাভ মনে করি কি তাছিলাম দে এসো নমাত তো এতদিন লাভ মনে করি কি তাছিলাম দে লস তাছিলাম দে কিন্তু আসল লাভ ফন্ডে আসল লাভ হন অন্য দনত। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন আপনারা কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছে আপনাদের যে যেটাই করেন যে যাই করেন মনে শান্তি না থাকলে কিছু ভালো লাগে যারে ভালোবাসে বিয়ে করছেন মনে শান্তি না লাগলে তার চেহারাও দেখতে ইচ্ছে করে না কথা বলতে ইচ্ছে করে না এটা শান্তি এটা অশান্তি এবার বলেন এটা কি শান্তি করা যায় নাকি আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত ছাড়া কখনো শান্তি হওয়া এবার সত্যি করে একটা কথা বলবেন আপনাদের যেটাই মন চায় সেটাই বলবেন নিজে খাইলে কি বলে আর মানুষকে খাওয়াইলে কি বলে জোরে বলেন আরো জোরে অন্তর বলে মন বলে এক কথায় খুশি লাগে তো সত্যিকার খুশিটা কোথায় আছে নিজে খাওয়ার মধ্যে নয় অন্যকে খাওয়ানোর মধ্যে নিজে হাসার মধ্যে সুখ নাই অন্যের মুখে হাসি ফুটানোর মধ্যে সুখ আছে এক কথায় সুখ দেনেওয়ালা আল্লাহ শান্তি দেনেওয়ালা আল্লাহ আর আল্লাহ তাআলা সুখটাকে এমন ভাবে ডেফিনিশন করে সাজিয়েছেন বান্দা তুমি আমার দিকে তাকিয়ে অন্যের জন্য যত করবা আমি আল্লাহ সওয়াবও দিব রিজিকও দিব সম্মানও দিব অশান্তি মনে শান্তির ব্যবস্থাও করে দিব সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন আমাদের ঘরে রান্না বান্না যারা করে আমার মা বোনেরা যারা আছে ওনারা কষ্ট করে রান্না করে সবাই খায় পেট ভরে
জোরে বলেন না। আমার মা বোন যারা আছেন ওনারা রান্না করে আমরা সবাই পেট ভরে খাই, কিন্তু অনেক সময় আপনাদের ঘরে হয় কিনা জানি না, যারা রান্না করে, যাদের রান্না সবাইকে পেট ভরে খায়, দিন শেষে রাতের বেলায় ওনারাই তরকারি আর পায় না, আলু এক টুকরা পায়, ঝোল কিছু পায়, অথচ ওনাদের পরিশ্রমের রান্নায় 100 জন মানুষ পেট ভরে খাইছে। যে রান্না করছে তিনি ভালো খাবার বানিয়ে, যেটাকে আমরা বলি, সেটাই পাচ্ছি না। এবার বোনকে জিজ্ঞেস করলাম, কিরে বোন, মন খারাপ হয় না? কয় না, আল্লাহ যতটুকু মিলেছে আলহামদুলিল্লাহ। আরে রান তো সবাই খেয়ে ফেলছে, তুমি খাবা না? কয় লাগবে না। মানুষের খাওয়াটা দেখে আমার অন্তরটাই এমন প্রশান্তি হয়েছে, খিদাও আর পেটের মধ্যে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন, অন্যের জন্য মন থেকে রবের খুশির জন্য সন্তুষ্টি নেওয়ার উদ্দেশ্যে করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মরণ পর্যন্ত ঈমান এবং ইজ্জত নিয়ে বেঁচে থাকার মাথা উঁচু করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। এই মাহফিল আপনাদের মাহফিল।